আমি ফারজানা শিখি। সম্প্রতি আমি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফর্ম তোলার পর থেকে নানা রকমের প্রশ্ন ও কৌতূহলের সৃষ্টি হচ্ছে। মূলত আমি কেন সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রার্থী এবং আমি বিএনপির পক্ষ থেকে মাইকটা একটু কাছে নেন তো, উত্তর দিতেই আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন। প্রথমত, আমি মনে করি সংরক্ষিত নারী আসন এমন একটি আসন যেখানে আসলে সেই সব জনপ্রতিনিধিদের উঠে আসা উচিত যারা দলমত নির্বিশেষে নারীদের স্বার্থ রক্ষার্থে কাজ করে, সমাজে চলমান বিভিন্ন কাঠামোগত ও প্রত্যক্ষ নারী নিপীড়নের বিরুদ্ধে সংসদ ও সংসদের বাইরে লড়াই করবে। সর্বোপরি সংসদে কেবল প্রকৃতপক্ষে নারীদের কণ্ঠস্বর হয়ে উঠবে। সেই জায়গা থেকে আমি নিজেকে যোগ্য বলে মনে করছি, কারণ আমি অতীতে নারীদের অধিকার নিয়ে সোচ্চার দেখেছি। নারীদের উপর হওয়ার জন্য নিপীড়নের বিরুদ্ধে আমার কণ্ঠ সবসময় জারি রেখেছি। আমি এমপি নির্বাচিত হলে নারীদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সব সমস্যাকে জাতীয় সংসদে নিয়ে আসতে বলা। একজন নারী হিসাবে আজকের এই সমাজে, আজকের এই সোশ্যাল এবং সাইবার এত বুলিংয়ের মধ্যে আমি নিজে যেমন ভুক্তভোগী, সেই সঙ্গে আমি ভুক্তভোগী হতে দেখেছি আমার কর্তব্য প্রতিপক্ষ এবং সকল স্তরের সকল প্রকারের নারী। দ্বিতীয়ত, বর্তমানে সংসদে জুলাইয়ের নাম করে দলীয় সংকীর্ণতা প্রকাশের যে মহোৎসব শুরু হয়েছে, আমি তার বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান নিতে চাই। এই জুলাই সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের নেমে আসার একটাই কারণ ছিল সময়, এবং আমাদের সেই আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণের ফলে সফলতা পায়। দেশের অপমান মানুষ রাজপথে নেমে আসে এবং নারীরা থাকে তার সম্মুখ সারিতে। আমি সেই রক্তক্ষয়ী আন্দোলনের একজন সাক্ষী হয়ে বলতে চাই, জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর সম্পর্ক নয়। জুলাইকে কুক্ষিগত করার এবং জুলাইকে ব্যবহার করে বিভিন্ন প্রতিক্রিয়াশীল দাবি বাস্তবায়নের যে অপচেষ্টা চলছে, আমি তার বিরুদ্ধেই প্রতিবাদ করতে চাই। জুলাইকে কুক্ষিগত করে একের পর এক আমরা দেখেছি মুক্তিযুদ্ধকে আঘাত করা হচ্ছে, সংবিধানকে মবকে লিগালাইজ করা হচ্ছে, সকল প্রকারের অরাজনৈতিক চর্চা যে শুরু হয়েছে, আমি তারই প্রতিবাদ, আমি তারই ভয়েস হয়ে সংসদে যেতে। এবার আসি আমার জেলা নড়াইল বীরের দেশ, নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের দেশ, নড়াইল এস.এম. সুলতানের জেলা, নড়াইল মধুমতি কাজলা চিত্রায় ঘেরা জেলা। আমি আমার জেলার সন্তান হয়ে আমার জেলার সকল স্তরের নারীদেরকে নিয়ে সকল স্তরের মানুষের ভয়েস হয়ে সংসদ বসে। আমি আরো বলতে চাই, আমি আমার এই ক্ষুদ্র জীবনের তীব্র লড়াইয়ে যেভাবে প্রবাসী দেশের সাধারণ মানুষের আস্থা ও স্নেহের জায়গা পেয়েছি, আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ এবং আমি প্রত্যেকের ভয়েস তুলে ধরতে ওয়াদাবদ্ধ। আমি মনোনীত হলে প্রবাসী শ্রমিক কৃষকের অধিকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে চাই। আমি ক্ষুদ্র মাত্র, আমার জাতীয় রাজনৈতিক অভিজ্ঞতা কম হলেও তৃণমূল এবং দেশের যে কোনো স্বার্থে, দেশের যে কোনো সংকটে আমি আমার সর্বোচ্চ শক্তি এবং আমার এই খালি দুই হাত নিয়ে পাশে থাকার চেষ্টা করেছি, লড়াই করার চেষ্টা করেছি এবং করব। আমার সব থেকে বড় শক্তি আমার দেশের মানুষের ভালোবাসা, আমার দেশের মানুষের আমার উপর থাকা আস্থা এবং আমার সাহস। আমি আমার সাহস, আমার পরিশ্রম, আমার সততা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ গণতান্ত্রিক চর্চার প্রতিশ্রুতিকে অভ্যর্থনা জানিয়ে দলের অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিদের সহচর্যে থেকে এদেশের সকল নারী, শিশু, শ্রমিক, প্রবাসী, আদিবাসী, মাতারপন্থী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য সকল ধর্ম ও মত নির্বিশেষে দেশের নিপীড়িত, অত্যাচারিত মানুষের কণ্ঠস্বর হয়ে সংসদে প্রবেশ করতে চাই। কারণ আমি বিশ্বাস করি ৭১ আমার শক্তি, মুক্তিযুদ্ধ আমার অনুপ্রেরণা এবং ২৪ আমার সাহস।